আসসালামু আলাইকুম। আমরা অনেক কষ্ট করে আসছিলাম, অনেক পানির মধ্যে দিয়ে, চতুর্দিকে পানি আর পানি। তারপরও চেয়েছিলাম যে হচ্ছে এই যে এদিকে এই বাড়িটাতে যাব, কিন্তু এই বাড়িতে আসলে যেতে পারিনি অনেক পানির কারণে। যার কারণে আমরা আসো এদিকে। আমরা হচ্ছে আবার আপনার ওই যে যখন পানি কমবে, তো কমলে যেতে হবে, আর নয়তো বা যদি কোনো নৌকা পাই তো নৌকা দিয়ে আমরা পরবর্তীতে যাব। যার কারণে আজকে আর যেতে পারি নাই। তো আজকে হচ্ছে চলে যাচ্ছি। আর একটা দেখেন যে পানি, আমরা জানি যে বাংলাদেশের বিশেষ করে নাম অঞ্চল হচ্ছে সিলেট। তো সিলেটের পার্শ্ববর্তী এলাকা হচ্ছে এটা নেত্রকোনা জেলা, সুনামগঞ্জের পাশাপাশি এলাকা। যার কারণে হচ্ছে সিলেটের যদি বন্যা হয় তো বন্যার প্রভাবটা অনেকটাই আমাদের নেত্রকোনা জেলাতে পড়ে। দেখবেন এই যে দেখাতে একটু দেখেন, অনেক পানি আর পানি, শুধু পানি আর পানি। এই রাস্তাটা কিন্তু হচ্ছে নতুন, একটু রাস্তা দেখাও। এটা একদম নতুন রাস্তা করা হয়েছিল আপনার 2-3 মাস হয়েছে এটা নতুন রাস্তাটা, কিন্তু এই পানির কারণে এটা তলিয়ে গেছে। রাস্তাটা ভেঙে যাওয়ার অনেকটা সম্ভাবনা। ক্লিয়ার করা যেহেতু পানি হয়েছে, তো সেই পানির মধ্য দিয়ে চলতে হচ্ছে। তো এখন হচ্ছে 3-4 দিন প্রচুর পানি ছিল। এখন আজকের দিনটা অনেকটাই ভালো দেখা যাইতেছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা, যদি পানিটা কমে যায় তাহলে হয়তো মানুষের ভোগান্তি ভালো হবে। আর যদি পানি বেড়ে যায় তাহলে হয়তো মানুষের ভোগান্তি বেড়ে যাবে। তো সবাই দোয়া করবেন যেন বন্যার পরিস্থিতির মোকাবেলা করতে না হয়। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। সবাই ভালো থাকবেন।